সালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই তো অনেক কিছু করতে চাই, চাকরি পেতে চাই, তাই না? সেটার জন্য নিজেকে ডেভেলপ করতে চাই। তো আজকে আমি চাকরি পাওয়ার মেইন ৫টা পয়েন্ট শেয়ার করব বিভিন্ন অভিজ্ঞ মানুষের কাছ থেকে শোনা, যেসব আমি প্র্যাকটিক্যালি লার্ন করেছি। তো শুরু করা যাক। একটা কথা সবসময় মনে রাখবেন, চাকরির দুনিয়া বা কর্পোরেট দুনিয়া কন্ট্রিবিউশন করার জায়গা, শিক্ষার জায়গা না। ওরা আপনাকে মান্থলি হ্যান্ডসাম স্যালারি দিবে শিক্ষার জন্য না, কন্ট্রিবিউট করার জন্য। তো এখন থেকে নিজেকে প্রস্তুত করে দিন বেস্ট কন্ট্রিবিউশনটা দেওয়ার জন্য। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। এটার মানে হচ্ছে আলসেমি না করা বা অবহেলা না করা। আজকে আপনার মনে হচ্ছে একটু পড়াশোনা গোছানো দরকার, সেটা শুরু করে দিন। অথবা মনে হচ্ছে কাউকে মেইল করতে হবে, শুরু করে দিন। অথবা মনে হচ্ছে কারো কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন দেখা করার জন্য, শুরু করে দিন। যদি মনে করেন পরে করবেন, এই পরে করাটা আপনাকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। এটা চাকরি জীবনে আপনাকে অনেক বেশি হ্যাম্পার করবে। তো এখন থেকে নিজেকে এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে আসুন। এটা আপনার চাকরি পেতে অনেকটুকু হেল্প করবে। দ্যাট ইজ প্রোক্রাস্টিনেশন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইনভলভ উইথ প্র্যাকটিক্যাল লার্নিং। এটার মানে হচ্ছে আপনাকে অবশ্যই গুগলের নলেজ থেকে এবং বইয়ের নলেজ থেকে বেরিয়ে এসে একটু প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করতে হবে। কি শুনছেন, কি দেখছেন, সেটা নিজেকে প্রশ্ন করুন। এসব বই গুগল থেকে আপনি প্র্যাকটিক্যাল লার্নিংটা পাবেন না। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল লার্নিং। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ মেক গুড রিলেশনশিপ উইথ প্রফেশনাল লার্নিং। মামা, চাচা, খালু কিংবা বড় ভাই, হ্যাঁ, বড় বোন, কেউ না কেউ তো কর্পোরেট কিংবা চাকরির দুনিয়ায় আছে। আত্মীয় স্বজন অনেক দূরের কেউ হলেও তো আছে। তাদের কাছে, তাদের অফিসে যান, তাদের কাছে নিজের স্বপ্নটা, নিজে কি করছেন সেটা শেয়ার করুন। নিজেকে কিভাবে প্রস্তুত করছেন স্টুডেন্ট লাইফ থেকে সেটা তাদের কাছে শেয়ার করুন। এতে করে সাইকোলজিক্যালি তাদের মাথায় আপনার কথাটা থাকবে। তো দ্যাট ইজ গুড রিলেশনশিপ উইথ প্রফেশনাল পিপল। And the fourth point is get some experience sharing session with corporate people. মাঝে মাঝে অনলাইন কিংবা বিভিন্ন ওয়ার্কশপ, পেইড কিংবা ফ্রি, এসবে জয়েন করে তাদেরকে জিজ্ঞাসা করুন কি ফেস করছে তারা চাকরির দুনিয়ায়, চাকরি করতে গিয়ে, বা কোন জিনিসটা মনে হচ্ছে যেটা তারা আসলে স্টুডেন্ট লাইফ থেকে শেখা উচিত ছিল, যেটা আমার আপনার এখন সময় আছে স্টুডেন্ট হিসাবে। এতে করে আপনার কনফিডেন্স লেভেলটাই অন্যরকম বেড়ে যাবে। আপনি শিখে বুঝে শুনেই কন্ট্রিবিউশন করতে যাচ্ছেন, এটা আপনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। অভিজ্ঞতা কখনোই বাজারে ১০ টাকা দিয়ে কিনা যায় না। সো অভিজ্ঞতা অনেক দামি জিনিস। আপনি পেইড আ কারো কাছে গিয়ে সেশন লার্নিং নিচ্ছেন, এটা কখনোই আপনার বিফলে যাবে না। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস টু অ্যাচিভ প্যাশনস। কখনো ধৈর্য হারা হবেন না। একটা পাগল কিংবা বোকা মানুষ থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে। আমি যদি বলি আমি অনেক কিছু জানি, তাহলে আমি হচ্ছে সবথেকে বড় ভন্ড। সো যে আপনাকে বলছে ভাই আপনি অনেক বেশি বুঝেন আমার থেকে, আপনি বলবেন না ভাই আমি বেশি বুঝি না, আমি বোকা-শোকা মানুষ, চেষ্টা করছি শিখার, জানার। এতে করে আপনি ওই মানুষটার কাছেও বড় হয়ে যাবেন, আপনি ধৈর্যশীলের পরিচয় দিলেন। আর উপরওয়ালা ধৈর্যশীলের পাশে থাকেন। এটা উনার কমিটমেন্ট। এখন আপনি বলতে পারেন এটা আপনাকে চাকরি পেতে কিভাবে হেল্প করবে? কারণ যে ইন্টারভিউ বোর্ডে বসে সেরকম মানুষের সাথেও আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে। সেখান থেকেই বলা, আপনাকে ইন্টারভিউ বোর্ডে বিভিন্নভাবে পাজল করা হবে। তখন যদি আপনি আপনার এই প্যাশন্স ধরে রেখে নিজেকে উপস্থাপন করতে না পারেন, আপনার সম্ভাবনা ১০০% কমে যাবে। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।